হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। 25/11/2020 অর্থাৎ গতকাল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে একটা নোটিফিকেশন আউট হয়েছে, যেখানে বলা হয়েছে যে 30 থেকে 35% সিলেবাস কমিয়ে দেওয়া হলো প্রত্যেকটি সাবজেক্টেই। তো তোমাদের পরীক্ষার ডেট কিন্তু এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি, কিন্তু তোমাদের সিলেবাস কোনগুলো তোমাদের পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না তোমরা দেখে নাও। যেগুলো পড়তে হবে সেগুলোর লিস্ট এখানে দেওয়া রয়েছে, একটু ভালো করে চোখ বুলিয়ে নাও, প্রয়োজনে তোমরা ভিডিওটা পজ করেও দেখে নিতে পারো। বাংলা সাবজেক্টে যেগুলো পড়তে হবে: গল্প, জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, কবিতা, আয় আরও বেঁধে বেঁধে রাখি, আফ্রিকা, অসুখী একজন, অভিষেক, প্রলয়োল্লাস, প্রবন্ধ, হারিয়ে যাওয়া কলম, নাটক, সিরাজউদ্দৌলা, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, কোনি। তারপর ব্যাকরণ থাকছে কারক ও অকারক সম্পর্ক, সমাস, নির্মিতি, কাল্পনিক সংলাপ, প্রতিবেদন, রচনা অনুবাদ ইংরেজি থেকে বাংলা। আর ইংরেজিতে যেটা রয়েছে দেখো, যেটা সিলেবাসে তোমাদের থাকবে: ফাদার সেলফ ফেবেল, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, মাই ওন ট্রু ফ্যামিলি, আওয়ার রান অ্যাওয়ে কাইট। সঙ্গে থাকবে গ্রামার এবং রাইটিং স্কিল। হিস্ট্রিতে দেখো সাবজেক্ট কী রয়েছে: ইতিহাসের ধারণা অর্থাৎ চ্যাপ্টার 1 আইডিয়াস অফ হিস্ট্রি, চ্যাপ্টার 2 রিফর্ম, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজারভেশনস, সংস্কার, বৈশিষ্ট্য ও মূল্যায়ন, চ্যাপ্টার 3 রেজিস্ট্যান্স অ্যান্ড রিবেলিয়ন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালাইসিস, প্রতিরোধ ও বিদ্রোহ, চ্যাপ্টার 4 আর্লি স্টেজেস অফ কালেকটিভ অ্যাকশন, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যানালাইসিস, সংঘবন্ধার গোড়ার কথা, চ্যাপ্টার 5 অল্টারনেটিভ আইডিয়াস অ্যান্ড ইনিশিয়েটিভস ফর মিড 19th century টু আর্লি 20th century, ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অবজারভেশনস, বিকল্প চিন্তা ও উদ্যোগ, 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগ পর্যন্ত, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তারপরে দেখো সাবজেক্ট জিওগ্রাফি, এক্সোজেনেটিক প্রসেসেস অ্যান্ড রিজাল্ট্যান্ট ল্যান্ডফর্মস, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, ইন্ডিয়া, ইন্ট্রোডাকশন, ফিজিক্যাল এনভায়রনমেন্ট, ইকোনমিক এনভায়রনমেন্ট, ম্যাপ, ভারত, ভূমিকা, ভারতের প্রাকৃতিক পরিবেশ, ভারতের অর্থনৈতিক পরিবেশ, মানচিত্র। তারপরে দেখো সাবজেক্ট লাইফ সায়েন্স, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন ইন লিভিং অর্গানিজম, জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়, কন্টিনিউইটি অফ লাইফ, জীবনের প্রবাহমানতা, হেরিডিটি অ্যান্ড সাম কমন জেনেটিক ডিজিজেস, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো দেখো এরপরে ফিজিক্যাল সায়েন্স, কনসার্নস অ্যাবাউট আওয়ার এনভায়রনমেন্ট, বিহেভিয়ার অফ গ্যাসেস, কেমিক্যাল ক্যালকুলেশনস, এটা হচ্ছে কমন এরিয়া থেকে আসবে। আর ফিজিক্স থেকে থাকবে লাইট অর্থাৎ আলোক, কারেন্ট, ইলেকট্রিসিটি। তারপরে দেখো কেমিস্ট্রি থেকে থাকবে পিরিয়ডিক টেবিল অ্যান্ড পিরিয়ডিসিটি অফ দ্য প্রপার্টিস অফ এলিমেন্টস। আর থাকবে আইকনিক অ্যান্ড কোভ্যালেন্ট বন্ডিং, ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশনস। যেগুলোকে বাংলায় করলে হচ্ছে সাধারণ অংশ, পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, পদার্থবিদ্যায় থাকছে আলো, চলতড়িৎ, রসায়নে থাকছে পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এরপরে দেখো ম্যাথামেটিক্স বা গণিত থেকে যেগুলো থাকবে
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সরল সুদ কষা, বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, আয়তঘন অনুপাত ও সমানুপাত, চক্রবৃদ্ধি সুদ 3 বছর পর্যন্ত ও সমহার বৃদ্ধি বা হ্রাস, বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য, লম্ব বৃত্তাকার চোঙ, দ্বিঘাতকরণী, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, সম্পাদ্য, ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন, গোলক, ভেদ, অংশীদারি কারবার, বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, লম্ব বৃত্তাকার শঙ্কু, সম্পাদ্য, বৃত্তের স্পর্শক অঙ্কন, সাদৃশ্যতা। তো এই হলো তোমাদের মূল যে সিলেবাস, যেগুলো তোমাদের ভালো করে পড়তে হবে। আর যেগুলো এই সিলেবাসে নেই সেগুলো কিন্তু তোমাদের পড়তে হচ্ছে না পরীক্ষার জন্য, তোমরা নিজেদের প্রিপারেশনের জন্য বা শেখার জন্য পড়তেই পারো, কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় এগুলো বাদে যেগুলো রয়েছে সেগুলো থেকে প্রশ্ন আসবে না। অর্থাৎ যেগুলো তোমাদের দেওয়া রয়েছে নির্দিষ্ট করে, এগুলোকে খুব ভালো করে প্রস্তুতি নাও, এগুলোই কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তো পরীক্ষার ডেট আগামী দিনে যখন ফিক্সড হবে সেটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল, ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।